বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে দুধ এবং ডিম দিয়ে খুবই লোভনীয় স্বাদের মজাদার একটা পুডিং অথবা ডেজার্টের রেসিপি শেয়ার করব। খুবই ঝটপট এবং সহজ উপায়ে তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাও ফলো করে দিবেন। এর জন্য প্রথমেই নর্মাল টেম্পারেচারে থাকা 4টা ডিম ভেঙে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। এবার সব কিছু একসাথে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চিনিটা খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এভাবে করে ফেটাতে হবে। অন্যদিকে একটা গ্লাসে আমি 1/3 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন পরিমাণে দুধ মেশাতে হবে যাতে করে এই দুধের ঘনত্বটা একটু ঘন হয়। আপনারা চাইলে লিকুইড দুধ জাল করে ঘন করে ঠান্ডা করেও দিতে পারেন। এবার ডিমের মিশ্রণের সাথে এই গুলিয়ে রাখা দুধটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটার মধ্যে যাতে ডিমের কোনো এক্সট্রা গন্ধ না থাকে সেই জন্য এর মধ্যে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার অন্যদিকে একটা বাটিতে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে পরবর্তীতে এই পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয়। দুধ এবং ডিমের মিশ্রণটা মোল্ডে ঢেলে একটা পাত্রে গরম পানির মধ্যে বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমি বেক করে বা স্টিম করে নিয়েছি। তারপর এটাকে প্যান থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এবার এটাকে চাকু দিয়ে সাইড থেকে আলগা করে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছিলাম তাই এটা কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে গেছে। আর মোল্ড আউট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এবার এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর কাটার সময় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মাখনের মতো দেখাচ্ছে, অনেক বেশি বাউন্সি, নরম তুলতুলে এবং সেই সাথে অনেকটাই ক্রিমি স্বাদের। এভাবে করে পিস পিস করে কেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা আকর্ষণীয় লাগছে দেখেন, আর সেই সাথে কিন্তু অনেক বেশি টেস্টি। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তাই বাসায় অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা বানাতে কিন্তু একদমই মিস করবেন না। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।